সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কালামুল্লাহ শরীফের শেষ পারার একটা সূরা, যেই সূরার নাম হইল সূরা ইখলাস। এই সূরা ইখলাস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো এই আয়াতের উপরে আমি কিছুক্ষণ আলোচনা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন যে আমি আল্লাহ কয়, আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? আমি আল্লাহ কয়জন? আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা সবাই জানি, জানি কি জানি না? সবাই জানি। বাপ মা যখন আমাদেরকে মক্তবে পাঠাইছেন, তখন মাওলানা সাহেব আমাদেরকে পড়াইছেন এই সূরা। পড়াইছে কি পড়াইছে না? আমরা সাধারণ যারা একেবারেই কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু 10টা সূরা যারা মুখস্থ করেছি, তারা অত্যন্ত পক্ষে এই ছোট্ট সূরাটা আমরা সবাই ইয়াদ করেছি, মুখস্থ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এ নবী, আপনি বলে দিন আমি আল্লাহ এক। এই সূরার শানে নজুল, যে কারণে এই সূরা নাজিল হয়েছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে লোকেরা জিজ্ঞেস করছে, কাফেরেরা জিজ্ঞেস করছে যে আল্লাহ কেমন? আল্লাহ কেমন? আল্লাহ কি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? আল্লাহ কিসের তৈরি? আল্লাহ দেখতে কেমন? আল্লাহ কয়জন? এইরকম প্রশ্ন আল্লাহ রসুলকে, ওই সময়ের কাফেরেরা, মুশরিকেরা আল্লাহ রসুলকে প্রশ্ন করছে। এই প্রশ্ন করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের উপরে এই সূরা নাজিল করেন। নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করছে, কাফেরেরা প্রশ্ন করেছে যে আমি আল্লাহ কেমন? আমি আল্লাহ কতজন? আমার কি আহাল পরিবার আছে? আমার কি পরিবার পরিজন আছে? আমার কি ছেলে মেয়ে বিবি আছে? আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ এক। কিন্তু এই বিষয়টাকে নাস্তিকেরা একেবারেই স্বীকার করে না। তারা বলে সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই, সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই। আবার ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সাথে অংশীদারিত্ব করেছেন, শিরিক করেছেন। অর্থাৎ তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করেন। বলি নাউজুবিল্লাহ। তারা বলেন আল্লাহ এক, ঠিক আছে, কিন্তু হযরত উযাইর আল্লাহর পুত্র। নাসারারা, খ্রিস্টানরা, তারাও আল্লাহকে মানেন, আল্লাহকে স্বীকার করেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, লালনকর্তা। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেন। এই জন্য তারা আল্লাহর দরবার হইতে বঞ্চিত হয়ে গেছে। অর্থাৎ তারা যেই ধারণা করে, এই ধারণা সম্পূর্ণভাবে মিথ্যা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের শানের সাথে, তার মানের সাথে, তার ক্ষমতার সাথে কোনো প্রকারেই যায় না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ এজন্যই বলেন
যে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর যুক্তি দেন যে কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, আর তার কোনো অংশীদারিত্ব নাই। একটা সুন্দর যুক্তি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। জোরে বলে সুবহানাল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। এ মানুষেরা, বিশ্ববাসীরা, তোমরা আমার এই ছোট্ট যুক্তিটা একটু বুঝে নাও। যদি পৃথিবীতে বা তামাম কায়নাতে অন্য কোনো ইলা থাকতো আল্লাহ ব্যতীত, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো মাবুদ থাকতো তাহলে এই তামাম বিশ্ব, তামাম কায়নাত সব ধ্বংস হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? সব ধ্বংস হয়ে যেত। কারণ হলো যদি আরও ক্ষুধা থাকতো, আরও প্রভু থাকতো, সৃষ্টিকর্তা থাকতো, তাহলে প্রত্যেকেরই গোলাম থাকতো কি থাকতো না? যেমন আমরা মুসলমানরা বলি আমাদের পালনকর্তা কে? জোরে বলেন কে? আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ। এটা আমরা স্বীকার করি। আমাদের বিশ্বাস 100% বিশ্বাস আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ। আবার হিন্দুরা বলে ভগবান, বা তাদের অনেকগুলা ক্ষুধা আছে। আবার অনেকে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে। আবার অনেকে অনেক খোদা মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝাতে চান তাহলে প্রত্যেক খোদারই গোলাম আছে। যেমন আমরা আল্লাহর গোলাম, তারও তো গোলাম আছে। কথা ঠিক না বেঠিক? এখন দুইও খোদার বা একাধিক খোদার গোলামেরা ফসল আবাদ করছে, চাষাবাদ করছে, কেউ পাট বুনছে, কেউ ধান বুনছে। এখন এক খোদার গোলামের বৃষ্টি দরকার, আরেক খোদার গোলামের রৌদ্র দরকার। কথা ঠিক নেবে ঠিক? এক খোদার গোলামের বৃষ্টি দরকার, আরেক খোদার গোলামের কি দরকার? রৌদ্র দরকার। আরেক খোদার গোলামের গরম দরকার, আরেক খোদার গোলামের শীত দরকার। এই অবস্থায় যখন এক খোদা রৌদ্র দেওয়া ধরবে, আরেক খোদা বলবে আমি এখন বৃষ্টি দিব, আরেক খোদায় বলবে আমি শীত দিব, আরেক খোদায় বলবে আমি গরম দেব। খোদায় যুদ্ধ লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? খোদায় প্রচণ্ড যুদ্ধ লেগে যাবে। এক খোদা বলবে সূর্য আমার, আরেক খোদায় বলবে চন্দ্র আমার, আরেক খোদায় বলবে পৃথিবী আমার, এটা আমার রাজত্ব, তোমার কোনো কর্তৃত্ব চলবে না। প্রচণ্ড আকারে যুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধে তামাম কায়নাত ভেঙে চুরে ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত ধ্বংস হয়েছে? চন্দ্র ধ্বংস হয়েছে, সূর্য ধ্বংস হয়েছে, পৃথিবী ধ্বংস হয়েছে, আসমান জমিন ধ্বংস হয়েছে? কোনো কিছুই ধ্বংস হয় না। কোনো যুদ্ধের, আসমানি যুদ্ধ বা খোদাই যুদ্ধ আজ পর্যন্ত কেউ দেখছেন বা কেউ শুনছেন? কেউ দেখিও নি, শুনিও নি। কেউ দেখেও নাই, আমরা কেউ শুনিও নাই। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে খোদা একজন, যে তামাম কায়নাতকে, তামাম বিশ্বকে পরিচালনা করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তামাম কায়নাতকে, তামাম বিশ্বকে পরিচালনা করতেছেন। আর তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তামাম বিশ্ব, তামাম কায়নাতকে, তামাম পৃথিবীকে, সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। একবার আপনার উমাইয়া খলিফা মাহাদিরের আমলে এক নাস্তিক
দরবারে এসে বাদশাহ মাহিদিকে বলতেছে, বাদশাহ আপনারা তো এক আল্লাহর গোলামি করেন, সৃষ্টিকর্তা আছে মানেন, তার কুদরতি পায়ে সেজদা দেন, কিন্তু আমি এসব কিছুই মানি না। আমি মনে করি সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। এই পৃথিবী সব এমনি এমনি সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক গতিতে। প্রাকৃতিক গতিতে পৃথিবীর সৃষ্টি হয়েছে, পানির সৃষ্টি হয়েছে, গাছের সৃষ্টি হয়েছে, মাছের সৃষ্টি হয়েছে, আসমানের সৃষ্টি হয়েছে, জমিনের সৃষ্টি হয়েছে। প্রতিটা মানুষ প্রাকৃতিক গতিতেই সৃষ্টি হয়েছে। কাজেই সৃষ্টিকর্তা আছে বলে আমার বিশ্বাস না, এটা আমি বিশ্বাস করি না। যদি আপনারা আমাকে সৃষ্টিকর্তা একজন আছে এটার প্রমাণ দিতে পারেন, তাহলে আমি অবশ্যই আমার এই ধারণা হইতে আমি নিজেকে ফিরিয়ে নিব এবং আমি মুসলমান হয়ে যাব। দরবারে সবাই তার আলেম না, প্রত্যেকে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, কি করা যায়। আসলে তো এই নাস্তিকের যুক্তি খণ্ডনের মতো মেধা বা জ্ঞান আমাদের নাই। সেই সময়ে সেই জমানার ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এই দজলা নদীর উপারে বসবাস করতেন, আর এপারে ছিল বাদশাহ মাহিদির রাজ্য বা রাজপ্রাসাদ। বাদশাহ মাহিদির সাথে সাথে লোক পাঠাই, শিগগিরে যাও ইমাম সাহেবকে ডাক দাও। এই নাস্তিকের যুক্তি যদি আজকে খণ্ডানো না যায়, তামাম মানুষ আজকে বিভ্রান্তি হবে, সবাই নাস্তিক হয়ে যাবে। মাহিদির তার লোক তাড়াতাড়ি গিয়ে আপনার ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গিয়ে এই কথা বললেন যে হুজুর তাড়াতাড়ি আসেন, রাজ দরবারে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, যদি আপনি তাড়াতাড়ি না আসেন তাহলে বড় বিপদ হয়ে যাবে। তখন বাজে রাত্র 8টা। কয়টা বাজে? রাত্র 8টা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে তোমরা যাও, আমি আসতেছি। সবাই অপেক্ষা করতেছে ইমাম সাহেব আসবে, এই নাস্তিকের যে যুক্তি খাড়া করছে সেই যুক্তির জবাব দিবে। সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই, কেউ নেই, এর কথার জবাব যদি আজকে না দেওয়া হয়, সমস্ত মানুষগুলা ঈমান হারা হয়ে যাবে। গভীর রাত্র হইতেছে, অপেক্ষা করতেছে ইমাম সাহেব আসবে। রাত্র 12টা বেজে গেছে, ইমাম সাহেবের কোনো খবর নাই, আসার কোনো খবর নাই। নাস্তিক তো হেসে দিছে যে বাচ্চা বলছিলাম না ইমাম সাহেব আসবে না। এই জবাব ইমাম সাহেব দিতে পারবে না, আপনাদেরকে ধোঁকা দেয়, আপনাদেরকে ধোঁকা দিছে। কাজেই আমার কথাই সত্য, সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই, কেউ নেই। সবাই চিন্তিত। এমন সময় যখন রাত 1টা বাজে, ঠিক ওই সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাজ দরবারে গিয়ে উপস্থিত হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ মাহিদি উমাইয়া খলিফা তিনি ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব আপনাকে খবর দিলাম সে 8টা বাজে, আর আপনি আসলেন 1টা বাজে, কারণ কি? এত দেরি কেন করলেন? এত দেরি কেন করলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, বাদশাহ আপনি যখন আমাকে খবর দিছেন আমি তখনই রওনা করার চিন্তা করছি, তো আমার কোনো কারণে একটু দেরি হয়ে গেছে। আমি যখন নদীর পাড়ে আসি, দজলা নদী, মাঝখানে দজলা নদী, আমি যে পার হয়ে এপার আসব, কোনো নৌকা পাইতেছিলাম না, আমি যে পার হব, এই পার হওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। আমি অপেক্ষা করতেছিলাম নদীর পাড়ে বসে, দেখি কোনো নৌকাওয়ালা আসে কি না, তাহলে সেই নৌকায় চড়ে আমি পার হয়ে যাব। কিন্তু অপেক্ষা করতেছি, নৌকার কোনো দেখা মিলল না। হঠাৎ দেখি যে পানির মধ্যে হইতে সুন্দর চকচকে
কতগুলো তক্তা এমনি এমনি উঠে ভেসে ভেসে আসতেছে। এরপরে দেখি কতগুলা পেরেক, বা আমাদের দেশে গজাল বলে, কি গজাল বলে না, পেরেক, তার কাটা এমনি এমনি অদৃশ্যভাবে এসে ওই তক্তার সাথে আমনা আমনি আপনার লাগতেছে। আর ওই তক্তাগুলো ভাও হয়ে একটা নৌকায় রূপান্তরিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা নৌকায় রূপান্তরিত হয়ে গেল। হঠাৎ দেখি নদীর মধ্য হইতে এমনি এমনি কতগুলো আলকাতরা বা রং আপনার এসে ওই নৌকার সাথে লেগে গেল। নৌকাটা কালার হয়ে গেল, অর্থাৎ আলকাতরা লাগানো হয়ে গেল। এরপরে চেয়ে দেখি এমনি এমনি আপনার মস্তুল, বাদাম, বৈঠা এগুলো এমনি এমনি এসে নৌকার সাথে ফিট হয়ে গেল। এরপরে নৌকাটা আস্তে আস্তে আমার একেবারে বরাবর আমার নিকট এসে থেমে গেল। আমি উঠলাম নৌকার উপরে, নৌকায় চড়লাম। এখন নদীতে ছিল প্রচুর স্রোত, এত স্রোত যে বলা বাহুল্য প্রচুর স্রোত ছিল। কিন্তু আজীব ব্যাপার, এই নৌকাটা কোনো মাঝি নাই, মাল্লা নাই, চালানেওয়ালা নাই। ভাটির দিকে না যে নৌকাটা স্রোত আপনার উজাইয়ে স্রোত বেয়ে আমাকে এপার নামিয়ে দিল। আমি এপারে নামলাম, নদীর পারে কিছুক্ষণ বসা ছিলাম, অনেকক্ষণ চিন্তা করলাম ঘটনা কি, কোথার থেকে তক্তা আসলো, কোথার থেকে পেরেক আসলো, কোথার থেকে আলকাতরা আসলো, কোথার থেকে এই বৈঠা আসলো, কেনই বা অটোমেটিকলি আমার কাছে আসলো। আমি উঠলাম, আবার এইরকম উজান ঠেলে আবার আমাকে এপার নামিয়ে দিল। এই চিন্তা করতে করতে বাদশাহ আমার এই দরবারে আসতে দেরি হয়ে গেছে। যখন এই কথা বলছে, নাস্তিক বলতেছে, ইমাম সাহেব, আমি তো আপনাকে ভেবেছিলাম আপনি অনেক বড় জ্ঞানী একজন পণ্ডিত, এলেমওয়ালা, মুসলমানদের বড় ইমাম। আপনি এইরকম একটা মিথ্যা যুক্তি, এমন একটা মিথ্যা কথা কিভাবে আমাদের সামনে আপনি উপস্থাপনা করলেন, কিভাবে আপনি বললেন? এটাও কি সম্ভব হয়? অদৃশ্যভাবে এমনি এমনি কাঠ তক্তা আসবে, এমনি এমনি পেরেক আসবে, এমনি এমনি আলকাতরা আসবে, নৌকা হয়ে যাবে, বাদাম, মস্তুল, বৈঠা লেগে যাবে, আবার আপনি এই নৌকা কোনো মাঝি ছাড়া, মাল্লা ছাড়া আপনার উজান বেয়ে আপনাকে এপার নামিয়ে দিবে। আপনার মতো এইরকম নাদান আর এইরকম অজ্ঞানী আমার চোখে বা আমার জানা মতে আর কাউকে আমি দেখি নাই। এই কথা নাস্তিক বলল কাকে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন, তাহলে কি তুমি এই কথাটা বিশ্বাস করো যে এমনি এমনি এই নৌকাটা হয় নাই? অসম্ভব, কোনো দিনেই হয় নাই। নৌকা বানাইতে হইলে নিশ্চয়ই কারিগর লাগবে, কথা ঠিক না বে ঠিক, মিস্ত্রি লাগবে এবং তার প্রতিটা বস্তু লাগবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ করে আহম্মক, যদি একটা নৌকা এমনি এমনি যদি তৈয়ার না হইতে পারে, তার যদি মাঝি, তার যদি বানানোর জন্য কারিগর লাগবে, মিস্ত্রি লাগে, সেই নৌকা যদি এমনি এমনি চলতে না পারে, যদি মাঝি বা মাল্লা লাগে পরিচালনা করার জন্যে, তাহলে তুমি কিভাবে আহম্মক এটা বিশ্বাস করো? এই আসমান এমনি এমনি হয়ে গেল প্রাকৃতিক গতিতে, এই জমিন এমনি এমনি হয়ে গেল প্রাকৃতিক গতিতে, এই সূর্য এমনি এমনি হয়ে গেল প্রাকৃতিক গতিতে, এই চন্দ্র এমনি এমনি হয়ে গেল প্রাকৃতিক গতিতে, কোনো বানানোওয়ালা ছাড়া, কোনো কারিগর ছাড়া, কোনো মিস্ত্রি ছাড়া সম্ভব? কোনো দিন সম্ভব না। যখন এই কথা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওই নাস্তিককে বলল, নাস্তিকের মাথায় বুঝ চলে আসছে যে আসলেই তো কথা ঠিক, আমারই ভুল ছিল। তখন সেই নাস্তিক সবার সম্মুখে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ, দ্বিতীয় কোনো মাবুদ নাই। আল্লাহ নিজেই যুক্তি দিচ্ছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা,
যদি আমি আল্লাহ ব্যতীত দুনিয়াতে পৃথিবীতে অন্য কোনো ইলাহ বা মাবুদ থাকতো, তামাম কায়নাত ধ্বংস হয়ে যেত, লয় হয়ে যেত, কিয়ামত হয়ে যেত। কারণ খোদায় খোদায় যুদ্ধ করে সব কিছু কী করতো? ধ্বংস করে ফেলতো, কিছুই অবশিষ্ট থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন যে আপনি বলে দেন আমি আল্লাহ কয়জন? আমি আল্লাহ কয়জন? একজন, এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিকি নয়। আমি আল্লাহ কারো মুখাফিকি নয়, বরংস তামাম পৃথিবী কায়নাত মানুষ জিন ইনসান সব আমার মুখাফিকি। এখানে একটা বোঝার বিষয়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলামি করার আদেশ করছেন, নামাজ পড়তে বলছেন, রোজা রাখতে বলছেন, হজ করতে বলছেন, জাকাত দিতে বলছেন, গুনাহ করতে নিষেধ করছেন। আচ্ছা, এই নামাজ, রোজা, হজ, জাকাতের মুখাফিকি কি আল্লাহ? জোরে বলেন, আল্লাহর কি এগুলো প্রয়োজন? কথা বুঝেন না আমার? নামাজের প্রয়োজন কি আল্লাহর? নামাজ কি আল্লাহর কোনো দরকার আছে? রোজার কোনো দরকার আছে? জাকাতের কোনো দরকার আছে? কিছুই আল্লাহর দরকার নেই। এগুলোর মুখাফিকি আল্লাহ না, এগুলোর মুখাফিকি আল্লাহ না। যদি তামাম বিশ্ব, তামাম ইনসান জিন যদি না থাকতো, আল্লাহর কি হইতো? কিছু হইতো? আল্লাহর কিছু হইতো? কোনো প্রয়োজন ছিল এগুলার? কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরঞ্চ আমি তোমাদের মুখাফিকি নয়, তোমরাই আমার মুখাফিকি। এই নামাজ তোমার জন্যই, তোমারই উপকার, আমার কিচ্ছু না। তুমি পড়লে আমার কোনো লাভও নাই, তুমি না পড়লে আমি আল্লাহর কোনো ক্ষতিও, আমার কোনো ক্ষতি নাই। তুমি পড়লে তুমি জান্নাতে যাবা, লাভ তোমার। না পড়লে জাহান্নামে যাবার, লস তোমার। পড়লে তুমি পুরস্কার পাবা, এটা তোমার লাভ। আর গোলামি না করলে তুমি তিরস্কার পাবা, তুমি ব্যাজ্যিত হবা, শাস্তি পাবা, এটা তোমার লস। আমি আল্লাহর কোনো লাভ বা লস নেই, কারণ আমি কারো মুখাফিকি নয়, বরঞ্চ সব আমি আল্লাহর মুখাফিকি। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাফিকি নাই, সবাই আমার মুখাফিকি। দেখেন এই যে মহামারী হয়েছে, দেখা যায় মহামারী দেখা যায়? মহামারী দেখা যায় না। আমরা সব আল্লাহর কুদরতি পাই সেজদা করে কান্নাকাটি করতেছি, আল্লাহ তুমি দূর করে দাও, দূর করে দাও। অথচ বিশ্বে এমন এমন বিজ্ঞানী গুজরাই গেছে, বর্তমানে বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী আছে, অস্ত্রের কোনো শেষ নাই, অস্ত্রের ঝনঝন তামাম বিশ্বে। কথা ঠিক নেবে ঠিক? পারমাণবিক অস্ত্র, মানুষ চাঁদ জয় করছে, মানুষ মঙ্গল গ্রহে আপনার বিভিন্ন যান পাঠাইতেছে, বিভিন্ন গ্রহকে আপনার পরীক্ষা করার জন্য যান পাঠাইতেছে। বর্তমান বিশ্বে মানুষের পাওয়ারের কোনো শেষ নাই, কিন্তু আল্লাহ কি এর জন্য তাদের মুখাফিকি মানুষের? জোরে বলেন মুখাফিকি। ছোট্ট মহামারী দিয়ে, যেই মহামারী দেখাই যায় না, অথচ বড় বড় অস্ত্র, পারমাণবিক অস্ত্র, বড় বড় ডাক্তার, অর্থনৈতিক এবং চিকিৎসাশাস্ত্র কোনো কিছুই কিন্তু এখন কাজে আসছে, সব বিফলে চলে গেছে। কথা ঠিক না বেঠি? সব বিফলে চলে গেছে। এই জন্য আল্লাহ বললেন তোমরা সব আমার মুখাফিকি, আমি আল্লাহ কারো মুখাফিকি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেইনি, আমি কাউকে জন্ম দেইনি। অলাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই। অর্থাৎ আমি কাউকে, আমার কোনো সন্তান, ছেলে মেয়ে কিছুই নাই, আমারও পিতা মাতা নাই। আমি যদি কাউকে জন্ম দিতাম তাহলে সে আমার ছেলে বা মেয়ে, তাহলে আমার বিবির দরকার ছিল। কথা ঠিক নেবে ঠিক? অথবা আমি যাকে জন্ম দিতাম সে আমার সন্তান হতো, আমি তার পিতা হতাম। অলাম ইউলাদ, এবং আমাকে যদি কেউ জন্ম দিত তাহলে অবশ্যই আমার পিতামাতা থাকতো, তারও পিতামাতা থাকতো, তারও পিতামাতা থাকতো। কথা ঠিক নেবে ঠিক? তাহলে অংশীদার সূত্রে সবাই খোদা হইতো। কথা ঠিক নেবে ঠিক? অংশীদার সূত্রে সবাই কি হইতো? খোদা হইতো। তাহলে খোদার কোনো শেষ থাকতো না দুনিয়াতে, খোদার কোনো
শেষ থাকতো না, শুধু খোদাই আর খোদা, খোদাই আর খোদা, খোদায় খোদায় ঝগড়া লাগতো। অলামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ কেউ নাই। আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেউ হতেও পারবে না, আর হওয়াও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তামাম বিশ্ববাসীকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ একজন, আমি আল্লাহর কোনো শরিক নাই, সব কিছুর মালিক আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে। আমরা তো আল্লাহকে তালাশ করি, মনে করি আল্লাহকে দেখি না, যেহেতু মানব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তাকাবা আমি আল্লাহকেই দেখবা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের মুখ যেদিকেই ঘুরাবা, তোমাদের এই চেহারা যেদিকেই ঘুরাবা, সেদিকেই তোমরা আমি আল্লাহকে দেখতে পাবা। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে কেউ প্রশ্ন করেছিল, হযরত আপনি কি মুসলমান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমি মুসলমান, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ আমাকে মুসলমান হিসেবে কবুল করছে। আপনি আল্লাহকে চিনলেন কিভাবে? ওই দেখো, আমি আল্লাহকে চিনেছি এইভাবে যে আমি একদিন দেখলাম একটা রূপার একটা অট্টালিকা বা রূপার একটা ঘর, একটা রূপার ঘর। এই ঘরটা এমনভাবে আটকানো যার ভিতরে কি দেখাও যায় না, এবং ঢোকারও কোনো কায়দা নেই, বাইর হওয়ারও কোনো কায়দা নেই। আবার তার মধ্যে একটা স্বর্ণের আবরণ বা স্বর্ণের দেওয়াল মোড়ানো, যেখান হইতে বাইর হওয়া সম্ভব না, ঢোকাও সম্ভব না। অর্থাৎ একটা মসৃণ ডিম। তিনি এই ডিমের উদাহরণ দিতেছিলেন। ডিমটা উপর থেকে রূপার মতো দেখা যায় কি যায় না? ডিমটা উপর থেকে রূপার মতো, কথা ঠিক না বেঠিক? সাদা, আর ভিতরে আপনার সোনালি কালারের কুসুম, কথা ঠিক না বেঠিক? সোনালি কালারের কুসুম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বুঝাতে চাইতেছেন যে এই ডিমটাকে দেখে আমি আল্লাহকে চিনছি। জোরে কোন সুবহানাল্লাহ। কীভাবে? ওই যেই ডিমের মধ্যে কেউ ঢুকতেও পারবে না, বের হওয়া সম্ভব না, কিন্তু আমি কিছুক্ষণ চেয়ে দেখলাম ওই ডিমটা অটোমেটিকলি ফেটে গেল, তার মধ্যে হইতে একটা জীবিত বাচ্চা বের হইল। যেই বাচ্চাটা বের হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ অন্য অন্য আপনার মুরগি বা পাখি যারা আছে তাদের মতোই হওয়ার সাথে সাথে আদার খেতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ব্যবহার করতে শুরু করলো, মনে হয় তিনি এগুলো শিখেই দুনিয়াতে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে আগেই শিখিয়ে দেওয়া হয়েছে। আমি তখন চিন্তা করলাম, এই বন্দি ঘরের মধ্যে হইতে যেখানে ঢোকাও সম্ভব না, বের হওয়া সম্ভব না, যেখানে হইতে একটা রূহওয়ালা জীবিত বাচ্চা বের হইল, এবং বের হওয়ার পরেই যে কার্যকলাপ করতেছে, যেগুলো মনে আগেই শিখানো বা শিখিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো কারিগর আছে, এটা এমনি কোনো দিন হইতে পারে না। কয় এই দৃশ্য দেখে আমি আল্লাহর উপরে আমার ঈমান আরও বেশি মজবুত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার চেহারা যেদিকেই ঘুরাবা সেদিকেই আমি আল্লাহকে তুমি দেখতে পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি গাছের দিকে তাকাবা, আমি আল্লাহকে দেখতে পাবা। তুমি মাছের দিকে তাকাবা, আমি আল্লাহকে দেখতে পাবা। আমার সৃষ্টির কারিশমা তুমি দেখতে পাবা, আমি কত সুন্দর করে আমি এই সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছি। ফুলের দিকে তাকাবা, একটা ফুলের পাপড়িতে সবুজ, আরেক পাপড়িতে লাল, আরেক পাপড়িতে হলুদ, আরেক পাপড়িতে নীল। এই রঙে আমি আল্লাহ ছাড়া কেউ সাজাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর পরিচয় পেয়ে, আল্লাহকে চিনে ঈমান ও আমল নিয়ে আমাদের কবর যাওয়ার তৌফিক দান করুক।